নেক্সট কোশ্চেন দেখো, সংক্ষিপ্ত নাম্বার 7, অখণ্ড সংখ্যাসমূহের সেট জেড, এই জেড এর উপর একটি সম্বন্ধ দেওয়া আছে। সম্বন্ধ কি দেওয়া আছে? আর আর এর মধ্যে ক্রমিত জোড় আছে। কোন ক্রমিত জোড়গুলো আছে? যে এক্স কমা ওয়াই গুলো মাইনাস করলে, মানে এক্স আর ওয়াই মাইনাস করবো, দুটো অখণ্ড সংখ্যা মাইনাস করব, মাইনাস করলে জোড় সংখ্যা হবে ওই রকম এক্স আর ওয়াই গুলো আর এর মধ্যে আসে, ক্রমিত জোড় হিসেবে আসে। প্রমাণ করতে বলেছে জেড একটি সমতুল্যতা, জেড এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। আমরা প্রমাণ করব জেড সেটের উপর আর সম্বন্ধটা একটা সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, প্রথমে তাহলে আমাদের কি দেখাতে হবে? আমাদের সসম দেখাতে হবে, প্রতিসম দেখাতে হবে, সংক্রমণ দেখাতে হবে। যদি কোনো সম্বন্ধ সসম হয়, প্রতিসম হয় এবং সংক্রমণ হয়, তাহলে আমরা সেই সম্বন্ধটাকে সমতুল্যতা সম্বন্ধ বলে থাকি। তো এখানে সমতুল্যতা সম্বন্ধ প্রমাণ করব। প্রথমে আমাদের সসম প্রমাণ করতে হবে। তো প্রথমে সসম, তো সসমতা বলবো এটাকে। সসম বা ইংলিশে রিফ্লেক্সিভ রিলেশন বলা হয়, রিফ্লেক্সিভ রিলেশন। সসমতা, সসমের জন্য নিজেই নিজের সাথে ক্রমিত জোড় গঠন করবে, সেই ক্রমিত জোড়টা আরে থাকবে। যেমন এক্স কমা এক্স, এর জন্য আমরা একটা পথ ধরবো জেড সেটের উপর। ধরি যে কোনো একটা পথ এক্স, এক্সটা হচ্ছে জেড সেটে আসে। জেড মানে সেট অফ ইন্টিজার, মানে অখণ্ড সংখ্যা বলতে পারি বা পূর্ণ সংখ্যা বলতে পারি। সেট অফ ইন্টিজার, এখানে এক্স বিলংস টু জেড। এখন এক্স থেকে যদি এক্স কে আমরা বিয়োগ করে দিই, শূন্য আসে। শূন্য কি, জোড় না বেজোড়? শূন্য একটা জোড় সংখ্যা, মানে বলতে পারি যুগ্ম সংখ্যা। ঠিক আছে, শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা। যেহেতু এক্স আর এক্স বিয়োগ করে শূন্য আসে, এখানে লিখে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর মান যদি জোড় হয় তাহলে এক্স কমা ওয়াই আর এ থাকে। তাহলে এক্স মাইনাস এক্স এর মান জোড়, এখান থেকে আমরা বলতেই পারি এক্স কমা এক্স বিলংস টু আর। তাহলে আর এর মধ্যে কি এক্স কমা এক্স আকারের ক্রমিত জোড়গুলো আসে। 2 মাইনাস 2 কত? 0। তার মানে 2 কমা 2 বিলংস টু আর। 1 মাইনাস 1 কত? 0। তার মানে 1 কমা 1 বিলংস টু আর। মানে যেগুলো বিয়োগ করলে যুগ্ম আসে, 0 যখনই আসবে তখনই যুগ্ম সংখ্যা। 3 মাইনাস 3 এটাও কি যুগ্ম। 3 মাইনাস 3 কত? 0 আসে, এটাও কি যুগ্ম। তার মানে কি 3,3 বিলংস টু আর। তো আর কি হয়ে গেল? এখানে সসম হয়ে গেল। সুতরাং আর সসম সম্বন্ধ, আর হচ্ছে সসম সম্বন্ধ। পরের পয়েন্ট কি করব? প্রতিসাম্য। আমরা কি দেখাবো এখানে? প্রতিসাম্য দেখাবো। প্রতিসাম্য দেখাতে গেলে কি করতে হয়? প্রতিসাম্য দেখানোর জন্য আমরা আর সম্বন্ধের মধ্যে এক্স কমা ওয়াই ক্রমিত জোড়টা ধরে নেব যে আরে আসে, তারপরে সেখান থেকে দেখাবো ওয়াই কমা এক্সটাও আরে আসে। প্রথমে আমরা এক্স কমা ওয়াই ক্রমিত জোড় আরে ধরে নেব। তো যেখানে এক্স আর ওয়াই হচ্ছে এই জেড যে সেটটা আসে তার পথ। ধরি কি লিখবো? ধরি এক্স আর ওয়াই যে কোনো দুটো পথ জেড সেটের, তার মানে ইন্টিজার এগুলো বা অখণ্ড সংখ্যা বলতে পারি আমরা। এক্স কমা ওয়াই বিলংস টু জেড, এমন যে এক্স কমা ওয়াই এই যে ক্রমিত জোড় যে আছে না এক্স কমা ওয়াই, এটাকে আমরা আর এ ধরে নিলাম। তার মানে আর সম্বন্ধের মধ্যে এক্স কমা ওয়াই ক্রমিত জোড় আছে। তো আর সম্বন্ধে যে ক্রমিত জোড় এক্স কমা ওয়াই থাকে, সেখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই এর মান জোড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স মাইনাস ওয়াই এর মান জোড়। তো এক্স মাইনাস ওয়াই এর মান যদি জোড় হয় তাহলে কি ওয়াই মাইনাস এক্স এর মানটাও জোড় হবে? এক্স মাইনাস ওয়াই এর মান কি যদি জোড় হয় তাহলে কি ওয়াই মাইনাস এক্স এর মানটাও জোড় হবে? মাইনাস দিয়ে আসবে, অবশ্যই জোড় হবে। যদি বলি -2 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? -2 জোড় সংখ্যা, বিজোড় তো বলবোই না, মাইনাস থাকলেও জোড় সংখ্যা হয়। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই এর মান যেহেতু জোড়, তাহলে ওয়াই মাইনাস এক্স এর মানও জোড়। এক্স মাইনাস ওয়াই যদি প্লাস দিয়ে থাকে তাহলে ওয়াই মাইনাস এক্স এর মানটা মাইনাস দিয়ে আসবে। তো এটাও জোড় সংখ্যা একটা। ওয়াই মাইনাস এক্স এর মান যদি জোড় হয় তাহলে অবশ্যই ওয়াই কমা এক্স বিলংস টু আর হবে। কেন হবে? কারণ এক্স মাইনাস ওয়াই এর মান যদি জোড় হয় তাহলে এক্স কমা ওয়াই আরে থাকে। এখানে ওয়াই মাইনাস এক্স এর মান জোড়, তাহলে ওয়াই কমা এক্স আরে থাকবে।
অর্থাৎ আর প্রতিসম, আর প্রতিসম। সংক্রমণ প্রমাণ করব আমরা। তো পয়েন্ট এক সংক্রমিতা লিখছি এখানে, সংক্রমিতা। সংক্রমণ প্রমাণ করার জন্য আমাদের তিনটা পথ ধরতে হবে জেড সেটের উপর। এক্স ওয়াই জেড ধরতে পারি, ধরি এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু সেট অফ ইন্টিজার জেড। আমরা এমনভাবে ধরবো এই তিনটে পথ জেড এর উপর জেড এর উপরে তিনটে পদ আমরা এমনভাবে ধরবো যেন এক্স কমা ওয়াই এই ক্রমিত জোড় আর এ থাকবে এবং ওয়াই কমা জেড এই ক্রমিত জোড়টাও আর এ থাকবে। এখান থেকে আমাদেরকে দেখাতে হবে, কি দেখাবো আমরা, এক্স কমা জেড বিলংস টু আর। তো প্রমাণ যখন আমরা করব এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা সংজ্ঞা দেওয়া আছে এখানে কত, এক্স মাইনাস ওয়াই এর মান কত, জোড় সংখ্যা। এবং এখান থেকেও তো বলবো ওয়াই মাইনাস জেড, ওয়াই কমা জেড বিলংস টু আর মানে কি, ওয়াই মাইনাস জেড এর মান জোড় হবে। এক্স মাইনাস ওয়াই এর মান যদি জোড় হয় তাহলে তো আমরা বলতে পারি এখানে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2k1, মানে 2 এর গুণিতক হবে। k1 এর মান যদি আমরা 1 বসাই, 2 ইন্টু 1 মানে 2, k1 এর মান যদি আমরা 2 বসাই, 2 ইন্টু 2 মানে 4, k1 এর মান যদি আমরা 3 বসাই, 2 ইন্টু 3 মানে 6, মানে এক্স মাইনাস ওয়াই এর মান সব ক্ষেত্রে জোড় সংখ্যা আসলো, তার জন্য আমরা 2k1 আকারে লিখলাম। এবং এখান থেকে ওয়াই মাইনাস জেডকে আমরা 2k2 ধরতে পারবো, যেহেতু দুটোই জোড় সংখ্যা, যেখানে বলতে পারি k1 কমা k2 এগুলো হচ্ছে ইন্টিজার, মানে বিলংস টু জেড। আমরা দেখাবো এক্স মাইনাস জেড এর মান জোড়, এক্স মাইনাস জেড, তার মানে ওয়াইটাকে রিমুভ করতে হবে এখান থেকে। এই দুটো সমীকরণ থেকে ওয়াইটা কেমন করে যাবে, দুটো সমীকরণকে যদি আমরা প্লাস করে দিই তাহলে ওয়াইটা ক্যান্সেল হবে। আমরা এই দুটোকে প্লাস করে দিচ্ছি, এই দুটোকে প্লাস করলে কি আসবে, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু, রাইট সাইড প্লাস করলে 2k1 প্লাস 2k2, ওয়াই ক্যান্সেল, এক্স মাইনাস জেড ইকুয়ালস টু কত হবে, 4, 2 কমন যাবে, 4 তো না 2 কমন যাবে, 2 যদি কমন নেই k1 প্লাস k2। এবার k1 k2 যদি ইন্টিজার হয় তাহলে k1 প্লাস k2টাও ইন্টিজার হবে, অবশ্যই ইন্টিজার হবে। তো যেখানে লিখতে পারি k1 প্লাস k2 বিলংস টু জেড, দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে অবশ্যই পূর্ণ সংখ্যাই পাবো, এটা জেড। তার মানে এক্স মাইনাস জেড এটাও তো 2 এর গুণিতক, এটা পূর্ণ সংখ্যা, এটা কোনো ফ্র্যাকশন বা কোনো ভগ্নাংশ, মানে এটা কোনো ভগ্নাংশ আকারে নেই, তার জন্য বলতে পারি এক্স মাইনাস জেডটা কি 2 এর গুণিতক। তো 2 এর গুণিতক যে কোনো সংখ্যা কি জোড় সংখ্যাই হয়, তাই না? অর্থাৎ এক্স মাইনাস জেড এর মান কি জোড়, এক্স মাইনাস জেড এর মান জোড়। তো এক্স মাইনাস জেড এর মান যদি জোড় হয় এখান থেকে আমরা বলবো এক্স কমা জেড বিলংস টু আর, এক্স কমা জেড বিলংস টু আর। আমরা ধরলাম কি এক্স কমা ওয়াই বিলংস টু আর, আর ওয়াই কমা জেড বিলংস টু আর। এখান থেকে প্রমাণ কি করলাম, এক্স কমা জেড বিলংস টু আর, তাহলে আর সংক্রমণ, সুতরাং আর সংক্রমণ, আর হচ্ছে সংক্রমণ, একটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে আর কি হলো, আর আমাদের প্রতিসম, সসম হলো, প্রতিসম হলো আর সংক্রমণ হলো, তিনটাই হলো। এই তিনটে থেকে আমরা লিখে দেব, সুতরাং আর তিনটে থেকেই আমরা লিখে দেব নিচে, এখানে এরপরে লিখে দেব এখানে, সুতরাং আর একটি সমতুল্যতা সম্বন্ধ, আর একটি সমতুল্যতা
সম্বন্ধ। ব্যাস। এরপরে নাম্বার 8 এর 1 নাম্বার ম্যাথ দেখো, এটাও নাম্বার 7 এর সাথে সেম টাইপের ম্যাথ, এটা সেমই বলতে পারি, তবু দেখো পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কি বলা আছে? x, y belongs to R implies that x minus y এর মান n দিয়ে বিভাজ্য। তো যে x minus y এর মান n দিয়ে বিভাজ্য হবে সেই x, y গুলো R এ আসে। দেখাতে বলেছে আর একটি সমতুল্যতার সম্বন্ধ। একই রকম ভাবে আমরা এটাকেও সলভ করতে পারবো। তো প্রথমে আমরা সসম দেখাবো, তারপরে প্রতিসম দেখাবো, তারপরে সংক্রমণ দেখাবো। এই তিনটা যদি আমরা দেখাতে পারি তবে আমরা বলবো যে আর একটি সমতুল্যতা সম্বন্ধ। তো প্রথমে আমরা সসম দেখাবো। তো সসম দেখানোর জন্য পয়েন্ট আমরা করব সসমতা। সসম কেমন করে দেখাতে পারি? x, x আকারে ক্রমিত জোড়গুলো আরে থাকবে, তাই তো? তো x, x আকারে ক্রমিত জোড়, x, x আকারে ক্রমিত জোড় আমরা জেড এর উপর যে কোনো পদ ধরব। প্রথমে x হচ্ছে জেড সেটের যে কোনো পদ, মানে একটা পূর্ণ সংখ্যা, x একটা পূর্ণ সংখ্যা ধরলাম। এখন x মাইনাস y এর মান n দিয়ে বিভাজ্য, তাহলে আমাদের এখানে x মাইনাস x বের করতে হবে। x মাইনাস x মানে কত? 0। এবার 0কে কি n দিয়ে ভাগ করা যায়? 0কে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। 0কে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। আমরা যদি বলি 0/n, 0/n কত? 0 হবে। 0/n মানে 0, পূর্ণ সংখ্যাই তো আসলো, তাই না? 0কে যদি আমরা 1 দিয়ে, শুধু 0 বাদ দিয়ে, 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করা যাবে। কি লিখবো এখানে? যা n দিয়ে বিভাজ্য। তো n দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে x, x আরে থাকবে, সুতরাং আর সসম। সসম প্রমাণ হয়ে গেল। এবার প্রতিসম প্রমাণ করব। পয়েন্ট করব আমরা প্রতিসাম্য। প্রতিসাম্য প্রমাণ করার জন্য আমাদের দুটো পদ, যে কোনো দুটো পদ, জেড সেটের উপর যে কোনো দুটো পদ আমরা ধরবো। জেড সেটের উপর যে কোনো দুটো পদ x, y ধরবো। এমনভাবে ধরবো যেন ওই x, y এর যে ক্রমিত জোড়টা আছে সেই ক্রমিত জোড়টা আর এ থাকে। x, y belongs to R ধরে আমরা প্রমাণ করব y, x belongs to R, তাহলে প্রতিসাম্য হয়ে যাবে। ধরি জেড সেটের উপর যে কোনো দুটো পদ আমরা চুজ করছি, ধরলাম x আর y। কেমন করে ধরবো আমরা পদগুলোকে? এমন যে এই যে x, y যে ক্রমিত জোড়টা আসে, এই x, y ক্রমিত জোড়টা আরে থাকবে, মানে এই সম্বন্ধটার মধ্যে আসে। আমরা এখান থেকে প্রমাণ করব y, x belongs to R। তাহলে এই লাইন থেকে আমরা বলতে পারবো x, y belongs to R। এটা মানে কি? x, y belongs to R যখন হয় তখন কি হয়? x মাইনাস y এর মান n দিয়ে বিভাজ্য হয়। x মাইনাস y ইকুয়ালস টু n দিয়ে বিভাজ্য, তার মানে আমরা ধরতে পারি এটা হচ্ছে n ইন্টু কে। x মাইনাস y এর মানকে n দিয়ে ভাগ করা যায়, তার মানে n এর সাথে কিছু একটা গুণ করলে, কিছু পূর্ণ সংখ্যা গুণ করলে, n এর সাথে কিছু পূর্ণ সংখ্যা গুণ করলে x মাইনাস y আসবে। যেখানে কেটা কি? কেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে জেডে আছে কেটা। y মাইনাস x এর মান কত হবে? n ইন্টু মাইনাস কে লিখতে পারবো এটাকে। এখানে x মাইনাস y ছিল, মাইনাস কমন দিলাম, y মাইনাস x আসলো, এখানেও মাইনাস কমন নিতে হবে, তো মাইনাস চলে আসলো এখানে, বা এখানকার মাইনাসটা এদিকে নিয়ে আসলাম। এই যে মাইনাস কেটা যে আসে, মাইনাস কেটাও তো একটা ইন্টিজার, তার মানে y মাইনাস এক্সটাকেও আমরা n দিয়ে ভাগ করতে পারছি। n এর সাথে মাইনাস কে গুণ করলে y মাইনাস এক্স হয়, তার মানে y মাইনাস এক্স কে n দিয়ে ভাগ করা যায়। তো এখানে আমরা বলতে পারবো y মাইনাস এক্স n দিয়ে বিভাজ্য।
ওয়াই মাইনাস এক্স এন দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য যখন হয় তখন এক্স কমা ওয়াই বিলংস টু আর হয়। আর এখানে কত আছে, ওয়াই মাইনাস এক্স এর মান এন দিয়ে বিভাজ্য, তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু আর হবে। ওয়াই কমা এক্স বিলংস টু আর, বাস আর প্রতিসম প্রমাণ হয়ে গেল, এখানে তোমরা লিখে দিবে। সুতরাং আর প্রতিসম। তারপরে সংক্রমণ প্রমাণ করব। সংক্রমণ পয়েন্ট করছি সংক্রমিতা। সংক্রমিতা সংক্রমণ প্রমাণ করতে গেলে কি লাগবে, তিনটা পদ ধরবো আমরা। যে সেটটা দেওয়া থাকবে, জেড সেট দেওয়া আসে এখানে, জেডের উপর তিনটা পদ ধরবো। এক্স ওয়াই জেড ধরতে পারি, ধরি এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু জেড। এই জেডটা একটু মোটা করে দিই, কারণ এটা হচ্ছে সেট অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেট, তার জন্য এটা একটু মোটা করে লিখি। কেমনভাবে ধরবো এক্স ওয়াই জেড তিনটা পদ জেডের মধ্যে, এমন যে প্রথম দুটো মিলে যে ক্রমিত জোড় তৈরি করবে সেই ক্রমিত জোড়টা আর সম্বন্ধের মধ্যে থাকবে, এবং পরের দুটো মিলে যে ক্রমিত জোড় তৈরি করবে সেই ক্রমিত জোড়টাও আর সম্বন্ধের মধ্যে থাকবে। আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স কমা জেড বিলংস টু আর, তাহলে আমরা বলতে পারবো আর সংক্রমণ। এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর ধরে যদি আমরা দেখাতে পারি এক্স কমা জেড বিলংস টু আর, তাহলে আর হচ্ছে সংক্রমণ। এখান থেকে কি বলতে পারবো, সম্বন্ধের সংজ্ঞা কোশ্চেনে দেওয়া আছে। এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু কে ওয়ান, এবং ওয়াই মাইনাস ওয়াই কমা জেড এর মান ওয়াই কমা জেড বিলংস টু আর হলে এখানেও আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস জেড এন দিয়ে বিভাজ্য হবে, তার জন্য এটাকে আমরা লিখলাম এন ইন্টু কে টু। এই দুটো থেকে আমাদেরকে ওয়াই কে সরাতে হবে। দুটো যদি আমরা প্লাস করে দিই, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, ডান দিক প্লাস করলে কত, এন কমন নেওয়া যাবে, কে ওয়ান প্লাস কে টু থাকবে। এখানে লিখে দিচ্ছি, এখানে কে ওয়ান আর কে টু এই দুটো হচ্ছে জেড এর পদ, মানে পূর্ণ সংখ্যা। কে ওয়ান আর কে টু হচ্ছে পূর্ণ সংখ্যা। কে ওয়ান আর কে টু যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তো কে ওয়ান প্লাস কে টুও পূর্ণ সংখ্যা হবে, তার মানে এই সংখ্যাটাও হচ্ছে এন এর গুণিতক। এখানে ওয়াই ক্যান্সেল, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড কত আসলো, এন ইন্টু কে ওয়ান প্লাস কে টু। অবশ্যই এখানে কে ওয়ান প্লাস কে টু এটাও একটা পূর্ণ সংখ্যা হবে। যদি কে ওয়ান প্লাস কে টু পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস জেড এর মান এন এর গুণিতক। এন এর গুণিতক মানে কি, এক্স মাইনাস জেডকে এন দিয়ে ভাগ করা যায়, এখানে লিখতে পারবো এক্স মাইনাস জেড এর মান এন দিয়ে বিভাজ্য। এন দিয়ে বিভাজ্য কি হলাম আমরা, এখানে আমরা পেলাম এক্স মাইনাস জেড এর মান এন দিয়ে বিভাজ্য। কেন, এন এর গুণিতক, তো এটা একটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা এন এর গুণিতক হয়ে গেল। তো এবার এক্স মাইনাস জেড এর মান এন দিয়ে বিভাজ্য যদি হয় তাহলে আমরা বলতে পারবো এক্স কমা জেড বিলংস টু আর, এই সম্বন্ধের সংজ্ঞা থেকে বলতে পারবো এক্স কমা জেড বিলংস টু আর। তাহলে কি প্রমাণ হলো, প্রমাণ হলো এখানে সংক্রমণ। সুতরাং আর সম্বন্ধটি সংক্রমণ, আমি এখানে শর্ট করে লিখলাম আর সম্বন্ধটি সংক্রমণ। আর সম্বন্ধটি সংক্রমণ, এটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে আর কি পেলাম, সসম, প্রতিসম এবং সংক্রমণ, অর্থাৎ আর একটি সমতুল্যতা সম্বন্ধ।